হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2017 এবং 2022 প্রশ্নভুল মামলার একটি রায়দান আছে। তো এই রায়দানটা কি ফাইনাল রায়দান, অর্থাৎ নতুন করে কি আবারও আজ অনেককে পাশ করতে চলেছে, না অন্য বিষয়, সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। কখন শুনানি হবে সেটাও জানবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা হাইকোর্টের এটা অ্যাপিলেট সাইট, ডেলি কস্ট লিস্ট ফর ফ্রাইডে দ্য 20 জুন 2025, অর্থাৎ আজকের এটা যে কস্ট লিস্ট রয়েছে সেটা কোর্ট নাম্বার 8, ফার্স্ট ফ্লোর, ডিভিশন বেঞ্চে, অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে অন, দেখুন, 20/6/2025 অ্যাট 12 PM, অর্থাৎ 12টার সময়। এক নম্বরেই দেখুন ম্যাটারটা রয়েছে টু বি মেনশন হিসেবে ম্যাট 917/2024 WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন, বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসনা মিত্র অ্যান্ড আদার্স। তো এই যে মৌসনা মিত্র, তার সাথে দেখুন ক্যান করে 4টে ক্যান রয়েছে, ঠিক আছে? এটা 24, 25, 26, 27 বলে 4টে ক্যান রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যে 2017 এবং 2022-এর যে প্রশ্ন ভুল, অর্থাৎ চ্যালেঞ্জ করা হয়েছিল প্রশ্ন ভুল মামলা এবং বলা হয়েছিল এতগুলো প্রশ্ন ভুল রয়েছে, সেখানে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল। তো এবং সেখানে বলা হয়েছিল কি যে আর সময় দেওয়া হবে না, যাদের গঠন করা হয়েছে এক্সপার্ট কমিটি, যাদের নিয়ে তাদের দিয়ে দ্রুত এই মামলার শুনানি করতে হবে। কিন্তু বোর্ড আবারও ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে এবং তাদের বক্তব্য এটাই যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে সেখানে যাতে আরও একজন করে নেওয়া হয় বলতে যারা এক্সপার্ট রয়েছে তাদের যে প্রশ্নগুলো সম্পর্কে সংশয় রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তাদের মধ্যেও সংশয় হচ্ছে, যেমন ইংরাজি বলতে পারেন, পেডাগগি বলতে পারেন, মানে সিডিপি যেটা রয়েছে, ম্যাথ বলতে পারেন, এগুলো নিয়ে তাদের মধ্যেও সংশয় রয়েছে। তো সেই কারণেই তারা আরও একজন এক্সপার্টের দ্বারস্থ হতে চান, আরও একজন এক্সপার্ট চান। তো সেই কারণেই কিন্তু আজকে এই মামলার শুনানি রয়েছে এবং এই মামলার আজকে জাজমেন্টও আসতে চলেছে যে এক্সপার্ট নতুন করে গঠন করা হবে কি হবে না। তো যখন আপডেট পাবো, লাইভ শুনানি হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের আপডেট এতটাই। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।